প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ করতে যান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে, কিন্তু থাকা খাওয়ার জন্য বিড়ম্বনায় পড়তে হয় লাখ লাখ মুসল্লিকে। এজেন্সিগুলোর অব্যবস্থাপনা নিয়ে বছর বছর অভিযোগ জানিয়ে আসছিলেন হজযাত্রীরা। সেই অভিযোগ আমলে নিয়ে এবার মানসম্মত পরিবেশে হাজিদের থাকার বিশেষ ব্যবস্থা করেছে রিয়াদ প্রশাসন। হজযাত্রীদের থাকার জন্য প্রায় 2000 নতুন আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে সৌদি সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এরই মধ্যে মক্কায় হজ যাত্রীদের জন্য 1860 ভবনকে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এসব ভবনে থাকতে পারবেন কমপক্ষে 12 লাখ হজযাত্রী। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল এ প্রসঙ্গে বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেওয়া হবে। ধারণা করা হচ্ছে পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদানকৃত ভবনের সংখ্যা 5000 ছাড়িয়ে যাবে। গত বছর বার্ষিক হজ মৌসুমে বিশ্বব্যাপী 20 লাখ হজযাত্রী হজ পালন করেন, যা করোনা মহামারীর পর সর্বোচ্চ। এদিকে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন। এদিকে এবছরের হজ যাত্রীদের জন্য ভিসা প্রদান শুক্রবার থেকে শুরু হয়েছে, যা আগামী 29 এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের 9 মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ যাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।